আমি ফরিদা ইয়াসমিন, জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য। আমি সাবেক ঢাকা বৃহত্তর মহানগরের আমি সাধারণ সম্পাদক, ঢাকা মহিলা দল। এবং আমি 18 সালে মনোনয়ন দ্বিতীয় পত্র পেয়েছিলাম। এবারও আমি আসনেই আমি মনোনয়ন চেয়েছিলাম, সাধারণ আসনে, কিন্তু যেহেতু সাধারণ আসনে আমার এক ভাইকে দিয়েছে, সেই জন্য আমি সংরক্ষিত আসনে আমি ফর্ম নিয়েছি। বিগত 17 বছর আন্দোলন সংগ্রামে আমরাই ছিলাম মাঠে। হামলা, মামলা, নির্যাতন, পুলিশি প্রশাসনিক যন্ত্রণা সবকিছু আমাদের উপর দিয়ে গেছে। তাই আমরা মনে করি আমরা আমাদের যেমন দলের প্রতি কমিটেড আমরা এবং ইমানি দায়িত্ব পালন করেছি, এবং আমরা মনে করি আমরা দলের সবচাইতে বড় সম্পদ। আমি আশা করি, আমি প্রত্যাশা করি দলও এই রাজপথের নেতৃত্বের বেলায় সেই চিন্তা এবং বিবেচনা করে আমাদেরকে মূল্যায়ন করবে, এটাই আমার প্রত্যাশা দলের কাছে। আমাকে দল যদি মনোনয়ন করে, মূল্যায়িত করে, তাহলে আমি সর্বপ্রথমে আমার কাজ হবে, কুষ্টিয়ার 4টি আসনই ছিল ধানের শীষে। অত্যন্ত দুঃখের সাথে বলছি, এবার একটি মাত্র আসন বিজয়ী হয়েছে ধানের শীষ, 3টি হচ্ছে জামাত। সেই জন্যই আমার প্রথম হচ্ছে দলের মধ্যে যে বিভেদ রয়েছে সেটাকে মিটিয়ে আমি একটি দলের শক্তিশালী সংগঠন করব এবং আবার পুনরায় আমার আসনগুলোকে আমি এই বিএনপির জন্য প্রস্তুত করব। এবং আমি আশা করব আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেন 4টি আসনই আবার দলকে ফিরে দিতে পারে। এছাড়াও আমার এলাকা নদী ভাঙনের এলাকা, নদী ভাঙন আছে, এই সমস্ত দুস্থ অসহায় মানুষদের জন্য কাজ করব। কালভার্ট, ব্রিজ, রাস্তাঘাট এবং খেলাধুলা। আমাদের সরকার এখন যেভাবে খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছে, আমিও এই খেলাধুলার প্রতি, আমি নিজেও একজন খেলোয়াড় ছিলাম, আমি কিশোরীদের খেলাধুলার প্রতি তাদেরকে আমি যত তারা খেলার প্রতি আগ্রহ জন্মে সেই সমস্ত ক্লাব গঠন করে তাদেরকে আমি যুব সমাজকে আমি রক্ষা করি, যারা আজকাল মাদকাসক্ত হয়ে যাচ্ছে। সেই পথ থেকে আমি তাদেরকে এই আনন্দময় বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, খেলাধুলা, এইসব পথে আমি ফিরিয়ে আনবো।